আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রুই মাছের ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। মাছটা আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। কিছু মরিচের গুঁড়ো নিয়েছি, কারণ এই মরিচের গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল ফ্লেভার আসে। মাছটা ভাজার সময় একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে যদি একটু মেখে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি কিছু তেল দিয়েছি, তেলটা আমি আগে থেকেই হিট দিয়ে দিয়েছি। মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। আমি মাছগুলো এরকম একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আপনারা চাইলে হালকাভাবে ভাজা করে নিয়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। 1 কাপের একটু কম দিয়েছি পেঁয়াজটা। আপনারা ঝোলটা ঘন পাতলা বুঝে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। আমি যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের পরেই আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। 1.5 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। আমি একটু ভালো করে তেলের পর আদা ও রসুন জিরাটা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 2-3 টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। মশলা দেওয়া অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এই টক দই দেওয়ার কারণ হচ্ছে এই মাছ ভুনাটা খেতে এত ভালো লাগে এই টক দইটা অ্যাড করলে। এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। একটা টমেটো আমি 4 ভাগ করে নিয়েছি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আমি মাছটায় কোনো বেশি ঝোল রাখবো না, আমি মাখা ঝোলটা রাখবো। আপনারা চাইলে মাছের ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি আর একটু পানি দিয়েছি। এখন আমি রান্না করে নেব। আমার তরকারি ঝোলটা এরকম শুকিয়ে আসছে। আমি বেশি একটা ঝোল করব না।
এইখানে আমি কিছু বেরেস্তা ভেজে নিয়েছিলাম আগে থেকে, সেটাই দিয়ে দিলাম। কিছু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার রুই মাছ ভুনা। দেখুন কত সুন্দর হয়েছে। একদম খুব সহজেই আমি এরকম একটি রুই মাছের ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।